অবস্থা কেন? আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহ কাছে করতে চায় তারপরও কাছে হয় না। বলে তাইলে আমাদেরকে পালে কেন? পালে কেন বলবো? শুধু বন্ধুর কারণে পালে, বন্ধুর কারণে। বন্ধু চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে পালতেছে। ওনার সাথে অঙ্গীকার ছিল আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, 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 না। আমি পালবো আপনার উম্মতকে, শুধু পালবো না, রাত্রে ডাইকা ডাইকাও গুনাহ মাফ করব। এখনই ডাকতেছেন, এখনই। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:14 ফজর শুরু হবে। এখন বাজতেছে 10:20। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। শুধু বন্ধুর কারণে বলতেছেন। হায় হায়, এই জন্যই তো কোরআন বলছে আপনি এদের মাঝে থাকবেন, আমি সমূলে ধ্বংস করবো তো করবো কি করে? বন্ধু এখনো মদিনা মুনাওয়ারায় আছে, রওজায়ে আতহারে আছে না? নাই? বা হায়াত আছে, ঠিক না? হায়াতুন নবী না মামাতুন নবী? রওজায়ে আতহারে এখনো বা হায়াত। এই জন্য বেঁচে গেছি, নাইলে আমরা বাঁচার কথা না। আসেন তওবা করি, আল্লাহর দিকে ফিরি। না হলে শুরু হয়ে গেছে। আমাদেরকে মানুষ মানতে চায় না, যা মনে চায় তাই ফেসবুকে দেখতে থাকে। কিন্তু আমরা অনেক আগে বলছি, এখন প্রমাণ হইতেছে। গত 2 দিন আগে ম্যাপ এখন বোমের মতো ফাটা শুরু করছে। সত্য তো? 2 দিন আগেই তো পাকিস্তানে ফাটছে। 450 মারা গেছে, 450। কত? 1 মাস বৃষ্টি হইলে যা না হইতো, 1 ঘন্টার বৃষ্টিতে তা হয়ে গেছে। ম্যাপ ফাটছে, বোমের মতো ফাটছে, আর পানি ঝরঝরায় পড়ছে, আর সব বাসায় নিয়ে গেছে। পাকিস্তানের আগে হয়েছিল ইন্ডিয়াতে, এখন বাকি আছি আমরা। কোন দিন আমাদেরটা ফাটবে? আমরা তো বহুত আগেই বলছিলাম যে প্রতিদিন পাহাড় আল্লাহকে বলে অনুমতি দেন না, উফাজ্জির আলাইহিম তাফজিরা। আমি মানুষের উপরে এমন ফাটা ফাটবো যে সব মাটির সাথে মিশায়া দিব। ফেরেশতা বলে অনুমতি দেন না, সব ধ্বংস করা মাটিতে মিশায়া দিব। জমিন বলে অনুমতি দেন না, পেটের ভিতরে নিয়ে নিব। সমুদ্র বলে অনুমতি দেন না, সবাইকে তলদেশে নিয়ে নিব। মেঘ আল্লাহকে বলে অনুমতি দেন না, আমি ফাইটা দেখাই। যেমন 2 দিন আগেই পাকিস্তানে ফাটছে, পখতুনখায় পাকিস্তানে মেঘ ফাইটা পড়ছে, ধামাকা হয়েছে, বোমের মতো ফাটছে। আর এমন পানি আসছে মেঘের থেকে, 1 ঘন্টায় সব বাসায় নিয়া 450 কবরে। আমাদের এখানে হতে পারে। বিদায় আসেন, তওবা করি। তওবা করবেন? বুঝাইতে পারলাম? বুঝে আসলে আপনার মনের থেকে তওবা আসবে। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন তো আপনি নিষ্পাপ। এই উম্মতের জন্য গ্যারান্টি আছে। দ্বিতীয়, আজকের থেকে কমসে কম অঙ্গীকার করেন, একটা কাজই করেন, একটা কাজ। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করতো, একটা, 1-এর ভিতরে 100 ছিল। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ। আপনি আপনার মসজিদে সিসি ক্যামেরা লাগাইছেন বটে, মনিটরিং করার জন্য, চুরি হয় কিনা এই জন্য। আপনি জানেন না আপনার মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে?
ওরা দেখে আপনার কোন ওয়াক্তে কতটুকু মুসল্লি হয়। কমসে কম 2 ওয়াক্ত দেখে, 2 ওয়াক্ত জুমার দিন মুসল্লিদের সংখ্যা দেখে আর ফজরে মুসল্লিদের সংখ্যা দেখে। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাবে এখনো লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় এক হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে পুরা মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। ইহুদিদের সবচেয়ে বড় কিতাব তালমুদে এখনো লেখা আছে, যদি প্রমাণ চান আমার কাছে নিতে পারে, এখনো লেখা আছে। আর ওরা ওটাকে মনে প্রাণে বিশ্বাস করে। এই জন্য আপনাদের ফজর মনিটরিং করে আর জুমায় মনিটরিং করে। জুমায় তো দেখে মসজিদে সাদও ভরে গেছে, আর ফজরে দেখে 2 কাতারও হয় না, তোরা খুশিতে নাচতে থাকে যে এখনো বিজয়ের সময় আসে নাই। আমরা যা খুশি তা করতে পারি, এখনো মুসলমানের পক্ষে সাহায্য আসবে না। আমরা যা খুশি তা করতে পারি। 63,000 মানুষকে গাজার ভিতরে মাটির নিচে ঢুকায় দিয়েছে। গাজার জমিন বলতেছে আল্লাহকে, আল্লাহ আর নেওয়ার জায়গা আমার ভিতরে নাই। রক্তের কথা তো ভাবিয়ে দিলাম। আর আমি এই জন্য বলতেছি, না আমি 15 বছর আগে চোখে দেখাচ্ছি। কয় বছর? আমি 2010-এ ফিলিস্তিন সফর করছি। দাওয়াত ও তাবলীগের নিসবতে গেছি। আমি ফিলিস্তিন চিনি, আমার চেয়ে বেশি আপনারা চিনেন, আমার চেয়ে বেশি আপনাদের এখানে দেখা নেই। কেন আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আছে, আমি চিনি 45,000 সাহাবায়ে কেরাম ফিলিস্তিনে ঘুমাইতেছে। কত? 45,000 সাহাবা।